মালদা মেডিকেল কলেজের ছবি দেখা হচ্ছে, কারণ সেখানে ইঁদুরের যে যন্ত্রণা তার জ্বালায় একেবারে জর্জরিত মালদা মেডিকেল কলেজ। অসুস্থ রোগীদের কামড় দিচ্ছে ইঁদুর, আর তাই ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচার জন্য রোগীদের বেডের পাশে এভাবেই কিন্তু, যেটা দেখতে পাচ্ছেন ছবিটা, এভাবেই কিন্তু যন্ত্র রাখা রয়েছে। অত্যাধুনিক মালদা মেডিকেল কলেজের যে ব্যবস্থা, যে পরিকাঠামো, তা নিয়ে খোদ প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে, কি আপডেট রয়েছে, কারণ এই ছবি নতুন নয়, বিগত বেশ কিছু বছর ধরে মালদা মেডিকেল কলেজে এটাই ছবি। আমরা জানবো, কথা বলবো। মালদা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রণজয় রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণজয়, এটা তো এখনকার সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিনে হাসপাতালে পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল, এখন কি হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসছে? শুক্লা, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো দাওয়াই নেই। যেভাবে ইঁদুর যন্ত্রণা রয়েছে, যেভাবে তারা ইঁদুরের উপদ্রব বেড়েছে, তাতে কিন্তু এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো ব্যবস্থা নেই বা কোনো উপায় তাদের কাছে নেই। তারা প্রত্যেকেই কিন্তু নিরুপায়, এবং সেই কারণে কিন্তু রোগীরা যারা চিকিৎসা করতে আসছেন এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, তাদেরকে কিন্তু তাদের যে বেড রয়েছে তার নিচে এই পাশে এই ইঁদুর ধরার যে যন্ত্র বা মেশিন তা কিন্তু রাখা হয়েছে। মূলত হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই দাওয়াই দিয়ে আপাতত এই ইঁদুরকে কন্ট্রোল করার চেষ্টা তারা করছেন, যাতে রোগীদের কোনো রকম ক্ষতি না হয়। যারা অসুস্থ হয়ে এখানে ভর্তি হচ্ছেন তারা যাতে এই ইঁদুরের কামড়ে বা ক্ষত বিক্ষত না হয়ে যান, সেই কারণে কিন্তু তারা এই ব্যবস্থা করেছেন। কিন্তু বিকল্প উপায় কি, বিকল্প কি পদ্ধতি রয়েছে, বা কেনই বা এই বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর কোনোভাবেই অকেবল নয়, এই বিষয়টি নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন বলা হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরকে দীর্ঘদিন ধরে এই অসুখের কথা, এই হাসপাতালে ইঁদুর যন্ত্রণার যে কথা, তা কিন্তু তারা জানিয়েছেন, এবং বিকল্প যে ব্যবস্থা করার কথা তাও কিন্তু বলা হয়েছে। কিন্তু স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কোনোভাবেই কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেয়নি। সরকার বদল হয়েছে, তারপরেও কিন্তু সরকারের যারা নেতৃত্বে রয়েছেন বা স্বাস্থ্য ভবনের যারা আধিকারিক রয়েছেন প্রত্যেককে কিন্তু বিষয়টি জানানো হয়েছে, তারপরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা হয়নি। ফলে উপায় না দেখে, যেহেতু ইঁদুরের কামড়ে কোনো রোগীর যারা ক্ষতবিক্ষত না হয়, যে কারণে কিন্তু এই ইঁদুর মারার কল বা মেশিন এই হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের যে বেড রয়েছে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো রণজয়। এই বিষয় নিয়ে যেহেতু খুব উগরে দিয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি বলছেন যে যেহেতু বেডের পাশে রাখা রয়েছে এই যন্ত্র, ইঁদুর ধরার যন্ত্র, তাহলে নিশ্চয়ই ইঁদুর রয়েছে, ইঁদুর তো রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত সেটা স্বীকারও করে ফেলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারের বক্তব্য শোনাবো, সে সঙ্গে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কি বলেছেন সেটাও শোনাবো। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। ইঁদুরের উৎপাত এটা আছে, এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। যেটার মেন সমস্যা, ওরা আছে ফল সিলিংয়ে ওখানে উপরে উঠে যাচ্ছে। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তারা বেতনের কিছু সমস্যা হয়েছে, সেজন্য তারা কাজ করছে না, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সমস্যা হয়ে যাচ্ছে। মালদা মেডিকেল কলেজে যে ইঁদুর যন্ত্রণা, যার দাওয়াই নাকি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই, এই বিষয়ে নিয়ে আমরা কথাও বলেছিলাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। শারদ মুখোপাধ্যায় কি বলেছেন সেই বক্তব্য শোনাবো, এবং আরজিকর আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ডক্টর অনিকেত মাহাতো, তার সঙ্গে আমরা এই মালদা মেডিকেলের ইঁদুর যন্ত্রণা নিয়ে কথা বলেছিলাম। তিনি কি বলছেন সেই বক্তব্য শোনাবো। হাসপাতালের মধ্যে কুকুর, বিড়াল, ইঁদুর সবই রয়েছে। আমরা সবকটা মিউনিসিপ্যালিটি, পৌরসভা এদেরকে অবগত করেছি। আমাদের এখানে পরিকাঠামোগত অভাব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে। সেই দায়িত্ব এককভাবে পালন করে উঠতে পারবো না, সবাইকে সঙ্গে নিয়ে পালন করতে হবে বলেছিলাম। হ্যাঁ, বেডের পাশে কি যন্ত্র? হ্যাঁ, তো ইঁদুর ধরা যন্ত্র রাখাটা খারাপ নাকি? তো তার মানে আছে বলেই তো রাখা হয়েছে। ইঁদুরকে তো আদর করে রাখার যন্ত্র রাখিনি, তো আমরা দেখেছি ইঁদুর ধরার জন্য।
এইভাবেই আমি যে চিকিৎসক হয়েছি এবং আমার মতন অনেক চিকিৎসক এই পরিবেশ এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা চিকিৎসক হয়েছি। কিন্তু পরিস্থিতি বদল হতে গেলে যে পরিমাণ আমূল পরিবর্তন মেডিকেল চিকিৎসার যে বিপুলতা সেই বিপুলতাকে সঙ্গে নিয়ে যদি এইখানে ঠিকভাবে এগোতে হয়, ভালোভাবে কাজ করতে হয়, তাহলে একটা ধৈর্যের সাথে সবাই নিয়ে প্ল্যানিংয়ের সাথে এগুলো এগিয়ে রাখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।